হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আমাদের পুকু দেখো সকাল থেকে খেয়ে দিয়ে খেলছিল, একটু খেলাধুলা করছিল ঘুম থেকে ওঠার পর। তারপরে দুধ গরম করে দিয়েছিলাম, দুধ গরম করে দেওয়ার পর খেয়ে নিয়ে এখন দেখো কেমন ঘুম দিয়েছে, দেখো আমার পাশে শুয়ে, দেখো কি সুন্দর বাচ্চার মতো ঘুমাচ্ছে। তো তারপরে আমি দুপুরবেলা যখন আমার ছেলেকে ফোন করি, তো ফোন করে জানতে পারি যে ওর আগের দিন রাত থেকে জ্বর, ওর শরীর খারাপ। তো তাই জন্য আমরা বিকেলবেলা মানে সন্ধ্যের ট্রেনে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম ছেলের কাছে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন সন্ধ্যের ট্রেনটা ধরে আমরা এখন কলকাতা যাচ্ছি। তো ছেলের শরীর খারাপ, মানে একটু ঠান্ডা লেগেছে এটা শুনেছিলাম, কিন্তু রাত থেকে একটু জ্বর হয়েছিল, ওর মাথার যন্ত্রণা আর মানে পরীক্ষা ছিল, তাই জন্যে আমি আর আমার বর থাকতে পারলাম না, ওই সব শুনে চলে আসলাম। ছেলের শরীর খারাপ, জ্বর, মানে কী বলতো পরীক্ষার সময় তো, তো তাই জন্য আর কি চলে আসলাম। আর ট্রেনের মধ্যে উঠেই দেখো এই যে খাবার, মানে এই যে চিপসগুলো 10 টাকার পাওয়া যায় না, এই চিপসগুলো খেতে হেভি লাগে। তো এই চিপস একটা নিয়ে নিলাম। কি করব, এতটা পথ জার্নি, 2.5 ঘন্টা বসে থাকতে হবে, কিছু না কিছু তো খেতে হবে, কথা বলতে হবে, মুখ চালাতে হবে, তাই না? তো দেখো এই যে এই 10 টাকার চিপসটা খাচ্ছিলাম আমি আমার বর দুজনে। তো বর বলল ঘুগনি খাবে, তো 10 টাকার ঘুগনি নিয়ে নিয়েছিলাম। তো ঘুগনি খেতে আমার খুব একটা ভালো লাগে না, যদি টেস্টি ঘুগনি হয় ভালো লাগে খেতে তাহলে আমি খাই একটুখানি, না হলে আমি খাই না। তো ওই জন্য আর দুজনে 2 প্লেট নিলাম না, বললাম যে 1 প্লেট নাও। তারপরে বর বললো একটা ডিম সিদ্ধ নেবে, তো একটা ডিম সিদ্ধও নিয়ে নিয়েছিল। এই যে দেখো আমরা খাচ্ছি। তারপরে ওটা খাওয়ার পরে নিমকি উঠেছিল, তো বর বললো এই নিমকিগুলো খেতে বেশ মচমচে হয়, ভালো লাগে খেতে, নেবে? আমি বললাম ঠিক আছে নাও, 100 নাও, কম করেই নিলাম। তো বসে বসে ওই নিমকি খাচ্ছিলাম। তো তারপরে দেখো 2-2.5 ঘন্টা বসে থাকার পরে এখন আমরা নেমে গেছি, স্টেশনে নেমে গেছি। আর স্টেশনে নেমেই ছেলেকে ফোন করলাম কিছু খাবার নিয়ে যাব কি না। তো বললো যে রুটি আর তড়কা নিয়ে যেতে। তো আমি বাড়ির থেকে রুটি আর আলু ভাজা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর ওর কাছে দুজন থাকে, বললো যে তোমরা আসছো যখন তাহলে ওখান থেকে একেবারে রুটি তড়কা নিয়ে চলে আসো। আর এই যে দেখো ব্যাগটা একটু ভারী লাগছিলো বলে আমি কি করেছি, ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে নিয়েছি। আর বরের হাতেও একটা ব্যাগ আছে, বাড়ির থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, চাল টাল, সবজি টবজি, আলু পেঁয়াজ এইসব। তো তারপরে এসে আর তোমাদেরকে মানে কোনো ভিডিও করা হয়নি, তোমাদেরকে আর কিছুই দেখাইনি। ড্রেস ফ্রেস ছেড়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি খেতে বসে গেছিলাম, মানে আমি না, আমরা সবাই, ছেলেও খেয়ে নিয়েছিল, আমি আর আমার বর খাচ্ছি ওই যে দেখো খাটে। আর আমি দুটো রুমালি রুটি নিয়েছিলাম, ওইগুলো খাচ্ছি তড়কা দিয়ে, আলু ভাজা দিয়ে। তো তারপরে 12টা নাগাদ ছেলে বলল যে রুটি 2-3 পিস মতো খেয়েছি। আমি বললাম কী রে, পেট ভরেনি তোর নিশ্চয়ই, খিদে পেয়ে গেছে? বলছে হ্যাঁ আমার আবার খিদে পাচ্ছে। আবার আমি 12টার সময় দেখো এই যে দেখো ভাত আর আলু পটলের তরকারি করে দিলাম। এত রাত্রে আর কি করে দেবো, ডিম টিমও কিছুই ছিল না, তাই জন্য আলু পটলের তরকারি আর ভাত করে দিলাম। আর আলু ভাজা ছিল বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম। খাবি নাকি? আহ 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 কি খাবি? হাতে কি খাবি? নেই রে সোনা, মাছ নেই তো, মাছ নেই, কি খাবি তুই? তো তোমরা দেখতে পেলে আমাদের পোকোর মতন একটা বিড়াল চলে এসছে, ও বেশ বড় ছিল, ও মনে হচ্ছে হুলো ছিল। তো যাই হোক, ও এসে ম্যাও ম্যাও করছিল, জানলাটা খোলা ছিল, তো আমি রান্না করছিলাম, তো দেখো আমি ডাকছিলাম আর আমার কাছে আসবে বলে কীরকম করছে। তো খুব ভালো, এখানকার বিড়ালগুলো না খুবই ভালো, ওরা খুব শান্ত, আর গায়ে হাত দিলেও রাগ করে না, মানে কোনো রাগ নেই, হিংসে নেই, কামড়ায় না, আঁচড়ায়ও না, কিছুই করে না, ঠিক আছে। তো তারপরে রাত হয়ে গেছিলো প্রায় 12:30 1টা নাগাদ। এই যে দেখো আমি এখন বাড়ির থেকে মিছরি নিয়ে এসেছিলাম, ছেলেকে একটু শরবত করে সকালে খাওয়াবো তাই জন্যে। এই যে দেখো কতিলাও নিয়ে এসেছিলাম, কাঁচের গ্লাসও বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো গ্লাসের মধ্যে কতিলা ভিজিয়ে দিয়েছি, আর ওই যে ওই প্লাস্টিকের কৌটোটার মধ্যে একটুখানি মিছরি ভিজিয়ে দিয়েছি, সকালবেলা লেবু দিয়ে শরবত বানিয়ে দেবো, কারণ কি ছেলে এখানে থাকে তো শরবত টরবত সেরকম কিছু খায় টায় না। মাঝে মাঝে আমি ফোন করে বলি একটা একটা ডাব কিনে খাওয়ার জন্যে, তো ও তো আর শরবত করে একা একা খায় না। তো তারপরে দেখো অনেক রাত হয়ে গেছিলো, মানে প্রায় তখন 1টা মতো বেজে গেছিলো, তখনও ও বসেছিল জানো তো। তো এই যে দেখো আমি ওকে বলছিলাম তুই বাড়ি চলে যা, তুই কোথায় থাকিস সেখানে চলে যা, রাত হয়ে গেছে। তো ওকে বলছিলাম, ও আমার কথা শুনছে আর বসে বসে ম্যাও ম্যাও করছে, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো। তো আমি বলছিলাম রাত হয়ে গেছে, এখন 1টা মতন বাজে, আমরাও শুয়ে পড়বো, তুইও চলে যা, বাড়ি চলে যা। তো মাছ থাকলে অন্তত ওকে খেতে দিতাম ভাতটা। ওই যে ওকে টাটা করছি আমি দেখো।
কারণ কি অনেক রাত হয়ে গেছে, তো বললাম যে তুই বাড়ি চলে যা, কোথায় থাকিস সেখানে গিয়ে শুয়ে পড়, ঘুমিয়ে পড়, রাত হয়ে গেছে, ওটাই ওকে বলছিলাম আর কি। তো তাও বসেছিল, আমি তারপরে জানলাটা লাগিয়ে দিলাম। আর এই যে দেখো ছেলের স্কুলের ড্রেস আমি ধুয়ে দিয়েছিলাম, ওটা একটু নোংরা হয়ে গেছিলো, তো তাই জন্য আমি ওটা সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে। তারপরে ওই যে দেখো জানলার গ্রিলগুলো আছে, ওটাতে আমার বরকে বললাম একটু মেলে দিতে, কারণ কি সারা রাতের মধ্যে ওটা হাওয়াতে শুকিয়ে যাবে। আর ওখানে দেখো ওদের অ্যালোভেরা গাছ লাগানো আছে, তাই আমি বলছিলাম বরকে ওরা কি গাছে জল টল দেয়, তো গাছটা কিন্তু ভালোই আছে, বেশ সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছ। তারপরে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন চোখ মুখ ধুয়ে এই যে দেখো তোমরা একটু গামছা দিয়ে চোখ মুখটা মুছে নিচ্ছি। এসে মাত্র অনেক কিছু করলাম, অনেক কিছু কাজবাজ করলাম, ঘরদোর ঝাড় দিলাম। ওরা ছেলেরা থাকে তো ঘরটার সেরকম ঝাড়টার দেয় না, অপরিষ্কার হয়ে থাকে, তো আমি একটু পরিষ্কার করলাম, রান্নাবান্না করলাম, ছেলেকে খেতে দিলাম, এত কিছু কাজ করলাম। তারপরে ওই যে শরবত সকালবেলা দেবো বলে ছেলেকে ওগুলো রেখে দিলাম, মানে ভিজিয়ে দিলাম। তো চলো এখন রাতে ঘুমিয়ে পড়ি, সকালে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে দেখো এটা পরের দিন সকালবেলা, মানে আমরা মঙ্গলবার দিন এসছিলাম, এটা বুধবার দিন সকালবেলা, মঙ্গলবার দিন রাতের ট্রেনে এসছি আমরা। আর এটা হচ্ছে বুধবার দিন সকালবেলা। এই যে দেখো রাত্রিবেলা আমি ওই যে শরবত ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন ওই যে পাতিলা দিয়ে শরবত করে ছেলেকে দিচ্ছি। তো আরও একজন থাকে ছেলের সাথে, তো ওকেও এক গ্লাস দেবো আর ছেলেকেও দেবো। আর একজন যে থাকে, দুজন থাকে বলছিলাম, তো আরেকজন সে নেই, সে তার বন্ধুর কাছে চলে গেছে, বন্ধুর কোয়ার্টারে। তো এই যে দেখো শরবত আর এই যে লেবু কেটে নিয়েছি, আর এই যে শরবত করে ছেলেকে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো 9টা নাগাদ, 9:30 মতন বাজে এখন। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে কলেজে যাবে কারণ ওর পরীক্ষা আছে। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, পটল ভাজা করছি, ডাল করেছিলাম, আলু ভাজা, কুমড়ো ভাজা এসব করেছিলাম। তো এই যে দেখো ছেলে খেয়ে এখন রেডি হয়ে গেছে, আর ওর বাবাও সঙ্গে যাবে। ছেলে যেহেতু শরীরটা ভালো না, ওর মাথা ঘুরছে বলছিল, ছেলে যেহেতু শরীরটা ভালো না, তাই জন্য দেখো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে কলেজে, ছেড়ে দিয়ে আসবে আর কি। ও কলেজে ঢুকে গেলেও চলে আসবে আর কি ওর বাবা। তো তারপরে দেখো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 মতন বাজে। আমরা একটু বাজারের দিকে বেরোলাম, টুকটাক কেনাকাটা আছে, প্লাস আমরাও একটু ঘুরে আসবো, ঘরের মধ্যে থাকতে কি আর ভালো লাগে। তো ছেলেকেও ডাকছিলাম, ছেলে আসলো না, বললো না তোমরা যাও, আমার শরীরটা ভালো না, আমি যাব না। তো তারপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেরোলাম, চারিদিকে একটু ঘুরে টুরে দেখবো কোথায় কী খাবারের দোকান আছে বা কী কেনা যায়, এরকম একটা আর কি। তো তারপরে ঘুরতে ঘুরতে এই যে দেখতে পেলাম একটা দোকান, এখানে সব চিকেনের জিনিস বিক্রি হচ্ছে, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, চিকেন বল, তারপরে চাউমিনও হচ্ছিলো। তো আমি বললাম যে কী খাবো করে ওই সব দেখছিলাম কোনটা খাওয়া যায়। তো তারপরে আমি চিকেন বলটা কখনো খাইনি, চিকেন বলটা আর একটা ললিপপ পপ মানে নিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা চিকেন ললিপপ নিলাম আর একটা চিকেন বল নিয়েছি। তো ওগুলো 20 টাকা করে পিস নিয়েছিল, তো ওই দুটো নিয়েছি, দুজনে খাবো। এই যে দেখো সস দিয়ে আমরা খাচ্ছি। আসলে একটু বিকেলবেলা বেরিয়েছি, খিদেও পাচ্ছিলো, কারণ কি দুপুরবেলা সব নিরামিষ খেয়েছি বললাম, আলু ভাজা, পটল ভাজা, ডাল আর কুমড়ো ভাজা। তো তারপরে ওইগুলো খেয়ে নিয়ে তারপরে বর বলছিল যে একটু ফুচকা খেলে হতো, তো ফুচকার দোকান সেরকম একটাই দেখতে পেয়েছিলাম, আর সেরকম দেখতেই পাইনি। তো খুঁজে আমরা অনেক ঘুরে তারপরে একটু বৃষ্টি পড়ছিল, ওখান থেকে আবার ফিরে আসলাম, ফিরে এসে আবার স্টেশনের কাছে এসেছি, ওখানে দেখলাম যে একটা ফুচকা দোকান দেখতে পেলাম। তো দেখছি বেশ লোকজন খাচ্ছে, অনেকেই ভিড় আছে, ভাবলাম যে এখানে নিশ্চয়ই ভালো হবে। তো তারপর ওখানে দাঁড়িয়ে গেলাম, ফুচকা খেলাম, 30 টাকার খেয়েছিলাম দুজনে। তো খেয়ে দিয়ে আসার পথে মিষ্টির দোকান দেখলাম, তো মিষ্টি তো আমি খেতে ভীষণই ভালোবাসি তোমরা জানো, তাই জন্য ভাবলাম যেখানে একটু বসে মিষ্টি খেয়ে নিই। তো আমার বর বলছিল এই ফুচকা খেলে আবার মিষ্টি খাবে, আমি বলছি কী হবে, কিছুই হবে না, নাও তো। বলে এই যে দেখো ক্ষীরের চপ একটা নিয়েছি, আর এটা হচ্ছে অমৃতি। তো এই অমৃতিটা বেশ রস ভরা ছিল দেখতে, প্রথমে ভাবছিলাম যে জিলিপি বোধহয়। তো দোকানদার বললো না জিলিপি না, এটা হচ্ছে গিয়ে তোমার অমৃতি। তো অমৃতি একটা নিলাম, আর ওই যে ক্ষীরের চপ একটা নিলাম। ক্ষীরের চপটা এর আগে আমি খেয়েছি, তবে এটা বেশ ভালোই ছিল খেতে। তো যাই হোক, তারপরে একটা কাঁচের বোতলের ওই যে থামস আপ নিয়ে নিলাম। কাঁচের বোতলের থামস আপগুলো না হেভি ঠান্ডা হয় আর হেভি খেতে ভালো লাগে, ছাঁচটাও ভালো। তো তাই জন্য একটা থামস আপ নিয়ে নিলাম, বর আর আমি দুজনে খেয়ে নিলাম, ওটা 10 টাকা নিয়েছিল। তারপরে এই যে এবারে ছেলের রুমে চলে আসবো, তারপরে ভাবলাম যে কিছু সবজি নিয়ে নিই, রাতে রান্না হবে, সকালবেলা আবার ছেলের পরীক্ষা আছে, রান্না করে দিতে হবে। তো তাই জন্য কিছু সবজি নিয়ে নিলাম এখান থেকে টুকটাক। আর ছেলে তো বেশি কিছু সবজি খায় না, তেমন মাছও খেতে চায় না। তো তারপরে যা হোক টুকটাক সবজি নিয়ে নিলাম, নিয়ে এখন এই যে চলে যাচ্ছি ছেলের কোয়ার্টারে গিয়ে সব তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি নিলাম। তো এই যে দেখো চলে এসেছি, ছেলের রুমে চলে এসেছি, এসে এখন এই যে জামা টামা ছেড়ে তারপরে যে তোমাদেরকে দেখাবো কি কি নিলাম। এই যে দেখতে পাচ্ছ একটা ছাঁকনি নিয়েছি, তারপরে স্কচ ব্রাইট নিয়েছি। চা খাওয়ার জন্য ওদের ছাঁকনি ছিল না, একটা ছাঁকনি ছিল অবশ্য, পুরনো হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, তাই জন্যে ওই ছাঁকনিটা আমি ব্যবহার করব না বলে আবার একটা নতুন কিনে আনলাম।
আর ওই যে ডিম নিয়েছি, বিস্কুট নিয়েছি, দুধ নিয়েছি। তো ছেলে বলছিল মা সুজি নিয়ে আসবে, সুজি খাবো। আমার ছেলে একটু সুজি খেতে পছন্দ করে, পিস কাটা সুজি, ঠিক আছে। তো ওই জন্যে সুজি নিয়ে আসলাম। আর বর বললো যে ঘরে গিয়ে চা খাবো, তো দুধ আর চা নিয়ে নিই। তো সকালবেলা দুধ আর চা নিয়ে এসেছিলো যদিও বা, তো তাও আবার এই যে সুজি করবো বলে আবার একটা দুধ নিলাম। তো আমি বললাম আর বাইরে চা কিনে খাওয়ার থেকে বাড়িতে গিয়ে চা বানিয়ে খাবো। তো এই যে দেখতে পাচ্ছ বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, লেবু নিয়েছি সকালে শরবত করে ছেলেকে দেবো বলে। আর এই যে ডিম নিয়েছি। আর এই যে চা খাওয়ার জন্য চায়ের কাপ ছিল না, তাই জন্য খুঁজে খুঁজে না সব দোকানে 2-3টে দোকানে দেখলাম ছোট ছোট কাপ। তো আমি খুঁজে খুঁজে একটু বড় টাইপের কাপ নিলাম, কারণ কি বাড়িতে চা খেলে একটু বেশিই খাই, এত ছোট কাপে কম চা খেতে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে দেখো এই যে ছেলের জন্য সুজি বানিয়ে নিচ্ছে। এই যে সুজিটাকে বেশ ঘন করে ওটা থালার মধ্যে, মানে ঘন করে করে নিয়ে থালার মধ্যে রেখে দিয়ে ওটা ঠান্ডা হলে পিস পিস করে কেটে দিলে ছেলে খাবে আর কি। তো তারপরে এই যে দেখো চাও বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে, চা খাবো আমরা। তারপরে দেখো এই যে সেই হুলো আবার চলে এসছে, আমি রান্নাঘরে রান্না করছি দেখে ও চলে এসছে। তোকে আমি ডাকছিলাম, আয় আয় করে ডাকছিলাম। আসলে কি বলতো, ওরা তো মাছ ছাড়া খায় না, ওদেরকে কী দিই খেতে বলো তো? বিস্কুট দিলেও খাবে না, আমি এর আগে বিস্কুট দিয়ে দেখেছি, বিস্কুট খেতে চায় না। তারপরে দেখো এই যে আমার চা হয়ে গেছে। তো চায়ের কালারটা দেখেছো, খুব সুন্দর হয়েছিল চায়ের কালারটা। সকালবেলা চা নিয়ে এসেছিলো, চা আর দুধ নিয়ে এসেছিলো বর। তো এই দেখো চাটা নিয়ে এখন আমার বরকে দিয়ে দেবো, আর ছেলে আর ছেলের যে বন্ধুটা আছে তো ওকেও দিয়ে দেবো, ওদেরকে দিয়ে আমিও চা খাবো। তো চারজনের ওই জন্য 4 কাপ করেছি, 4 কাপ চা করে নিয়েছি। তারপরে দেখো ওকে বিস্কুট দিচ্ছিলাম, এর আগেও বিস্কুট দিচ্ছিলাম। ওরা না বিস্কুট খেতে চায় না, কারণ কি আমাদের পোকোও বিস্কুট খায় না। ওরা দুধ খাবে, নয়তো মাছ ভাত খাবে, কিন্তু ডিমও খায় দেখেছি, কিন্তু এরা তো আর মাছ ভাত ছাড়া এসব খাবে না, মুড়িও খায় না। আমাদের পোকো মুড়ি খায় না। তো বিস্কুট একটা দেওয়া হলো, কিন্তু ও খেলোই না। তো তারপরে দেখো আমি এই যে চা নিয়ে বসে গেছি, এখন চাটা খাবো। প্রায় 10টা মতন বাজতে যায়। তো তাই আমি হাসাহাসি করছিলাম যে রাত 10টা বাজে, এখন চা খাচ্ছি, তারপরে রান্না করব, খেতে এখন 12টা বাজবে। আর এরা একটু রাত করেই খায়, ওরা রাতে পড়াশোনা করে, ছেলের বন্ধুটা ওরাও পড়াশোনা করে, রাত করে খাবে। তাই জন্য দেরি করেই রান্না বসাবো। আর বাজার থেকে আসতে এমনিতেই আমাদের 9টার বেশি হয়ে গেছিলো। তো এসে ওই যে তোমাদের সবজি টবজি দেখালাম, তারপরে সুজি বানালাম ছেলের জন্য, তারপরে চা বানালাম। এই যে চা খেয়ে তারপরে বসবো রান্না করতে। তারপরে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে সেই রাত হবে শুতে, মানে শুতে শুতে সেই 1টা মতো বাজবে। এই যে দেখো রাতে রান্না করে নিয়েছি ডিমের ঝোল, আর ছেলে কুমড়ো ভাজা খায়, আর ছেলের সঙ্গে যে আরেকটা ছেলে থাকে ওর বন্ধু, যে ও আবার কুমড়ো ভাজা খায় না, ওর জন্য বেগুন ভাজা করেছি। তো এই যে রাতের খাবার খেয়ে নিয়ে এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। পরের দিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আমরা কি কি করছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন ভাত বেড়ে নেবো, ছেলে আর আমি ও ছেলের বন্ধুটা আর আমার বর, আমাদের 4জনের মতন ভাত বেড়ে নেবো। এই যে রাতে খাওয়া দাওয়া করে নেবো। তো আমরা এটা 2য় দিন, আর 3য় দিন কি করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।